কিছুদিন আগে আমরা একটি এপিসোড করেছিলাম। সেটি ছিল ফুটপাত কেন্দ্রিক, মানে ফুটপাত বাংলাদেশের ব্যবহার বান্ধব নয়, এই টাইটেল দিয়ে অনুষ্ঠানটি হয়েছিল। আমাদের অনেক দর্শক, অনেক বলতে বেশ কিছু দর্শক বলেছিলেন, তাদের মন্তব্য করেছেন যে তারা ব্যাকগ্রাউন্ড নয়েজ এবং আরো কিছু ত্রুটি বিচ্যুতির কথা উল্লেখ করেছিলেন। ব্যাকগ্রাউন্ড নয়েজ রিডিউস করার জন্য, কমানোর জন্য আমরা চেষ্টা করছি এবং ইতিমধ্যেই আসলে ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে ব্যাকগ্রাউন্ড নয়েজটা কম আসে এবং দর্শকদের জন্য এই অভিজ্ঞতাটা, মানে আমাদের চ্যানেলের অভিজ্ঞতাগুলো সুখপ্রদ হয়। আজকে আমরা সেই ফুটপাত কেন্দ্রিক, ফুটপাত বিষয়ক এপিসোডটির একটি কমপ্লিমেন্টারি এপিসোড করতে চলেছি। আপনারা অনেকে হয়তো জানেন বা সংবাদপত্রে দেখেছেন যে মিডিয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে ঢাকা শহরে প্রচুর দুর্ঘটনা ঘটে এবং সবচেয়ে আশঙ্কাজনক হচ্ছে যে বাংলাদেশে পথচারীরা ঢাকা শহরের 1/4 দুর্ঘটনার শিকার হন। মানে 25% of accident victims in this metropolis are pedestrians। খুবই দুর্ভাগ্যজনক অবস্থা। এই জিনিসটা তো আসলে, এটাকে দুর্ঘটনা কোনো সময় একেবারে দুর্ঘটনা ফ্রি কোনো শহর নেই এবং পেডেস্ট্রিয়ানরাও হয়তো অনেক সময় শিকার হন দুর্ঘটনার, কিন্তু এটাকে যত সম্ভব কমিয়ে আনতে হবে। কমিয়ে আনার পথ কি? এক হচ্ছে ফুটপাতগুলো দখলমুক্ত করতে হবে। সম্পূর্ণ দখলমুক্ত করা না গেলেও এক ধরনের রেগুলেটরি সিস্টেম চালু রাখতে হবে, সব স্টেক হোল্ডারদের সাথে কথা বলে, যে এরকম অবস্থা তো চলতে দেওয়া যায় না। ফুটপাত মানুষের হাঁটার জন্য, এটা ব্যবসার জন্য নয়। এবং এর থেকে আমাদের রাষ্ট্রযন্ত্র কোনো প্রকার আর্থিক সুবিধা পাচ্ছেন না। আর্থিক সুবিধা পাচ্ছে এলাকার গুন্ডা পান্ডা অথবা কিছু রাজনৈতিক এলিমেন্টস যারা স্থানীয়ভাবে কাজ করেন, ওনারাই এইসব তাদের আশ্রয় প্রশ্রয়ে এটা চলছে। এবং আমরা এরকম শুনেছি, আমাদের কাছে ডকুমেন্টারি এভিডেন্স তো এগুলো পাওয়া যায় না, আমরা শুনেছি এই টাকার ভাগ অনেক উপরের লেভেলও যায়। আমরা জানি যে গতবারের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও নাকি এই হকারদের টাকার ভাগ যেত। এটার আমি আগের এপিসোডটাতে ফুটপাত কেন্দ্রিক যে এপিসোডটা, সেখানে বলেছিলাম যে আমাদের আশেপাশে কিছু দেশ এটাকে ব্যবস্থা নিয়েছেন এমনভাবে যাতে দুপক্ষেরই লাভ হয়। জনগণও সস্তায় উন্নত মানের জিনিস কিনতে পারেন এবং ফুটপাতে যারা ব্যবসা করেন ওনারাও মানুষের বিঘ্ন না ঘটিয়ে, বাধা বিঘ্ন না ঘটিয়ে কিছু নির্দিষ্ট জায়গায় তাদের ব্যবসা চালিয়ে যেতে পারেন। বর্তমান যে অবস্থা চলছে তার থেকে আমরা কিছুটা রেহাই পেতে পারি। আর একটা বড় সমস্যা দেখা দিচ্ছে যে আমাদের বর্তমানে ট্রাফিক পুলিশের ভার্চুয়াল অনুপস্থিতি। তারা একেবারে যে কাজ করছেন না তা না, কিন্তু মোটেও একটা ঢাকা শহরে 2 কোটি বলে অনেকে 1.5 কোটি লোক এখানে বসবাস করেন ঢাকায় অ্যান্ড ইটস আউটস্কার্টস। তো ওনাদের এত বড় শহর ম্যানেজ করার মতো স্কিলড পুলিশের এমনিতেই সংকট ছিল, সবসময় সংকট ছিল। আর 5ই আগস্টের পরে পুলিশের নানা কারণে যেভাবে মনোবল ভেঙে গিয়েছে, সেখানে তো এই ব্যবস্থাপনায় উপরে বিরাট এক ধরনের আঘাত এসেছে। ট্রাফিক পুলিশের মনোবল বৃদ্ধি করতে হবে, এটার একটা উপায় খুঁজে বের করতে হবে। এবং আমরা দেখেছিলাম ছাত্ররা, স্কাউটসরা এবং এনসিসি ন্যাশনাল ক্যাডেট কোরের সদস্যরা রাস্তায় যখন ছিলেন তখন তারা কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণে প্রশংসনীয় ভূমিকা পালন করেছিলেন তাদের। এবং কিন্তু এটা তো দিনের পর দিন ছাত্রদের উপর ডিপেন্ড করা যায় না, কিন্তু আমরা এক ধরনের ট্রেইনড একটা ফোর্স তৈরি করতে পারি যারা ট্রাফিক পুলিশকে সহায়তা করবেন এবং তাদেরকে এরকম একটা ব্যাজ বা পোশাক থাকবে যে তারা কাগজ, গাড়ি বা অন্যান্য বাহনগুলো ঠিকমতো কাগজপত্র আছে কিনা সেগুলো চেক করার দেখতে পারেন, অথবা তারা
ট্রাফিক আইন সম্পর্কে যেহেতু তাদের একটু ট্রেনিং থাকবে, তারা ওই ওই কোনো ট্রাফিক আইন ভঙ্গকারী বাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। তারা না নিলেও তারা কোনো পুলিশ অফিসারের মাধ্যমে নিতে পারেন। এবং পুলিশ কেও আমরা বারবার আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, দেখুন, আপনাদের কাজ করতে হবে। এটা তো হতে পারে না যে আপনারা দায়িত্বে অবহেলা দেখায় যাবেন। আপনাদের পূর্ববর্তী রাজনৈতিক যে আনুগত্য ছিল তারা এখন ক্ষমতায় নেই বলে, এবং পুলিশ জনতার ভিতরে যে একটা বিভেদ সৃষ্টি হয়েছিল আন্দোলন চলাকালীন কারণ সময়, এইটা তো চিরস্থায়ী হতে পারে না। পুলিশকেও ছাড় দিতে হবে এবং জনগণকেও পুলিশের সমস্যাগুলো বুঝতে হবে যে পুলিশ অনেক সময় অপারগ হয়ে অনেক কিছু করে ফেলেছেন, এবং এর জন্য সমস্ত পুলিশের বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়ব, এটা হয় না। অনেক সময় পুলিশ অবৈধ নির্দেশও মেনে চলতে হয়। বাংলাদেশে এরকম কালচার গড়ে ওঠেনি যে ৭১-এ আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় পুলিশ বিদ্রোহ করেছিল, কিন্তু বাংলাদেশে তার পরবর্তীতে এরকম কালচার আসলে হয়নি যে পুলিশের পক্ষে খুব সহজ ব্যাপার যে তারা অবৈধ কোনো আদেশ উপর মহল থেকে উপেক্ষা করে তারা কাজ করবে। তো আমাদেরকে লেট আস ফরগিভ অ্যান্ড ফরগেট, দুই পক্ষ থেকে যে ভুল বোঝাবুঝি আছে সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে, না হলে তো কোনো অবস্থাতে উন্নতি করা যায় না। একটা পুলিশবিহীন সমাজ আমরা কল্পনা করতে পারি না। তো ওনাদেরকেও, জনগণকেও পুলিশের সুবিধা অসুবিধা দেখতে হবে এবং পুলিশকেও পিপল ফ্রেন্ডলি হতে হবে। তারা স্বাধীন দেশের পুলিশ এবং স্বাধীন দেশের নাগরিকদের সাথে তারা ডিল করছেন, তারা কোনো প্রজা বা ভিন্ন দেশ অধিকার করে তাদের সাথে ডিল করছেন না। এবং আশা করি ৫ই আগস্টের পরে কোনো সরকার, এই ইন্টারিম বলুন, ভবিষ্যতে বিএনপি এসে যে সরকার গঠন করবেন বলে আমরা আশা করি, বা সব পর্যবেক্ষকরা বলছেন, তারা পুলিশকে তাদের পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করবেন না। এর পরিণতি কি হয় সেটা আপনারা দেখেছেন, পুলিশের জন্য খারাপ হয়, সরকারের জন্য খারাপ হয়। এই জিনিসটা আমাদের বন্ধ করতে হবে। কিন্তু পুলিশ যতই ভালো হোক, পুলিশ যতই তাদের দায়িত্ব পালনে সচেতন হোক, আশা করি কিছুদিনের ভিতর তারা হবেন, যেহেতু নির্বাচন আসন্ন, তাদেরকে হতেই হবে, এবং ট্রাফিক পুলিশকেও হতে হবে তাদের পার্ট হিসেবে। কিন্তু তারা যতই তাদের উন্নত হও, তাদের মনোবল ফিরে আসুক, আমাদের জনগণের একটা অংশ যদি এটাকে, তাদের সচেতনতা বা তাদের আচরণ পরিবর্তন না করেন, তাহলে ফুটপাত, রাজপথ, অলিগলি সব জায়গায় মৃত্যু, দুর্ঘটনা ইত্যাদি বাড়তে থাকবে। ট্রাফিক জ্যাম কন্টিনিউ করবে। হঠাৎ করে রাস্তা পার হওয়া, কাছেই একটা ফুটওভার ব্রিজ পার থাকা সত্ত্বেও সেটা ব্যবহার না করে কোনোভাবে একটা রাস্তা কোনোভাবে পার হওয়া, লোহার শিকের ভিতর দিয়েও দুইটা শিক বাঁকা করে তারা পার হয়ে যাচ্ছেন, এগুলো তো আসলে ইটস ভেরি আনফর্চুনেট যে এগুলো চলে আসতেছে। তো এগুলো থেকে বিরত থাকতে হবে, এবং এগুলো করলে পুলিশ যাতে ব্যবস্থা নেয় সেটা মেনে নিতে হবে। আমাদের বিভিন্ন বাহন চালকদের ভিতরে অত্যন্ত অবহেলা এবং দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেয় আমাদের বাসগুলো। তারা রাস্তার মাঝখানে পার্ক করে মানুষ ওঠাচ্ছে, এবং এটা চলেই আসতেছে বছরের পর বছর ধরে। কেউ ব্যবস্থা নেন না। কেন নেন না, এ নিয়ে অনেক প্রশ্ন আছে। তাদের সাথে নাকি ট্রাফিক পুলিশদের বিভিন্ন রকমের যোগাযোগ হয়, এক ধরনের তারা ব্যবস্থা করে নিয়েছেন, কিন্তু এটা বন্ধ করতে হবে। এটা চলা যায় না। একটা পরিবর্তিত পরিস্থিতিতে এইরকম জিনিস খুবই অনাকাঙ্ক্ষিত, অ্যান্ড ইট মাস্ট স্টপ। বাস কোম্পানিগুলোর মালিক বেশিরভাগই রাজনৈতিক প্রভাবশালী, তো ওনাদেরকেও বলতে হবে এটা, এই বাংলাদেশে এটার জায়গা নেই। এটা আমরা একটি স্বাধীন দেশ, আমরা এখানে কোনো অলিগার্ক শ্রেণী বা এক ধরনের ট্রান্সপোর্ট মাফিয়ার আন্ডারে আমরা চলতে পারি না। আমাদের মোটরসাইক্লিস্টরা অনেক কষ্ট করে রাস্তাঘাটে চালান নিঃসন্দেহে, কিন্তু তাদের অনেকেরই আচরণ
এবং তারা তো তাদের অনেকেই শিক্ষিত, কিন্তু তারা আপাত দৃষ্টিতে তারা ট্রাফিক আইন সম্পর্কে অজ্ঞতা দেখান। অজ্ঞ থাকার কোনো কারণ নাই, কারণ তারা লাইসেন্স পান একটা মোটামুটি কঠিন টেস্টের মাধ্যমে, যদি না কোনো 2 নম্বর ওয়েতে তারা লাইসেন্স পেয়ে থাকেন। রং সাইডে চলাটা খুবই কমন ব্যাপার ঢাকা শহরে যারাই পথচারী আছে তাদের দৃষ্টিতে, বা ঢাকায় যারাই চলাফেরা করেন তারা দেখেছেন যে এটা অতি সাধারণ ব্যাপার এবং এক ধরনের নর্মালাইজ হয়ে গেছে ব্যাপারটা, নর্মালাইজ করা হয়েছে। এটা তো এটা চলে না, এটা হতে পারে না। তো এটাও আমাদের একটা ব্যবস্থা নিতে হবে। তাদেরকে তো নিজেদের সচেতন হতেই হবে, এবং তারা যদি নিজেরা সচেতন না হন, রং সাইডে তারা চলে আসছেন, বারবার হেলমেট ছাড়া আসছেন, তাদেরকে বললেও ওনারা ট্রাফিক পুলিশের সাথে তর্কে জড়িয়ে পড়ছেন, বা কোনো সাধারণ নাগরিকও যদি তাদেরকে আটকাচ্ছেন বা তাদেরকে বলছেন যে আপনি রং সাইডে আসলেন কেন, তারা মেজাজ দেখাচ্ছেন। এটা তো এই ধরনের গুন্ডামি এই আমরা মেনে নিতে পারি না। খুবই কম সংখ্যক ট্রাফিক মানে মোটরসাইক্লিস্ট এটা করেন, বেশিরভাগই আমরা দেখছি যে তারা চেষ্টা করেন আইন মেনে চলা, কিন্তু রং সাইডে আসা, হেলমেট না পরা এবং তাদের ড্রাইভিং স্কিল দেখানো, মোটরসাইকেল রাইডিং স্কিল দেখানো, এটার জন্য সড়ক নয়। এটা তারা মোটর স্পোর্টের আয়োজন করে তারা এগুলো দেখাতে পারেন। তো এটা হতে পারে না যে এভাবে চললে তাদের লাইসেন্স বাতিল করতে হবে এবং আরো যতটা কঠিন সম্ভব ব্যবস্থা নিতে হবে। আমরা দেখি প্রায় প্রতিদিনই আমরা সংবাদপত্রের পাতায় দেখি যে মোটরসাইক্লিস্ট নিহত, 3 জন নিহত, মোটরসাইকেল আরোহী 3 জন নিহত। তো এই অ্যাক্সিডেন্টগুলোয় যেমন অন্য বাহনের দায় আছে, আমার তো মনে হয় অনেক ক্ষেত্রেই মোটরসাইক্লিস্টরা নিজেদেরও দায় আছে। এটা তো এইটাও আমরা একটা ব্যবস্থা থাকতে হবে যে ঢাকা শহরের রাস্তাগুলোকে যত সম্ভব নিরাপদ করার জন্য। আরেকটি জিনিস আমাদের আলোচনায় রয়েছে যে ইদানিংকালে যে রাস্তা ছেয়ে গেছে ইঞ্জিন চালিত রিক্সা দিয়ে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইঞ্জিন চালিত রিক্সা একদম বন্ধ করাটা আসলে সম্ভব হবে না, কিন্তু এটা এমন একটা ব্যবস্থার আওতায় আনতে হবে যেখানে যে কেউ যার ইচ্ছা হলো সেই একটা ইঞ্জিন চালিত রিক্সা নিয়ে রাস্তায় নেমে পড়লো। তাদের একটা ট্রেনিং থাকতে হবে। ইঞ্জিন চালিত রিক্সাগুলোর মান উন্নত করতে হবে। আমরা অনেক সময় দেখি যে তারা ব্রেক করতে পারে না, মানে ব্রেক হয়ই না তাদের গাড়িতে, বা ব্রেক হলেও বেশ কিছু দূর আগিয়ে গিয়ে ব্রেক হয়। তো আমাদের বুয়েটে আমরা শুনেছি সংবাদপত্রের মাধ্যমে বা মিডিয়া মারফত যে তারা এক ধরনের মোর সেফ এক ধরনের বাহন, এই ধরনের ইঞ্জিন চালিত রিক্সা বা মোটর চালিত রিক্সা এগুলো আনছেন। তো সেটা ভালো দিক, কিন্তু এগুলো নির্দিষ্ট কিছু রাস্তার জন্য রাখতে হবে এবং যতদিন না পর্যন্ত এই চালকেরা ট্রেনিং প্রাপ্ত হন, দায়িত্বশীল হন এবং এক ধরনের লাইসেন্স তাদের থাকে, ততদিন পর্যন্ত তাদের চালাতে দেওয়া উচিত না। এই ধরনের চালকরা শুধুমাত্র পথচারী, অন্য বাহন বা সাধারণ মানুষের জন্য ক্ষতিকারক নন, ওনারা নিজেদের ক্ষতিরও কারণ হয়ে যাচ্ছেন। মোটরসাইকেলের মতো ইঞ্জিন চালিত রিক্সার দুর্ঘটনাও আমরা প্রচুর শুনে থাকি। তো আমরা চাই একটা রেগুলেটরি একটা সিস্টেম শুড বি ইন প্লেস, যে কোন কোন ধরনের মোটর চালিত রিক্সা রাস্তায় চলবে এবং প্রত্যেকটা চালককে সাথে লাইসেন্স বা একটা ডকুমেন্ট থাকতে হবে এবং তাদের কিছু দিনের ট্রেনিং থাকতে হবে এবং অবশ্যই অতি অবশ্যই তাদের ট্রাফিক আইন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। মানে ডকুমেন্ট থাকলেই, ওই ট্রাফিক আইনের জ্ঞান থাকলেই সে ডকুমেন্ট পাবে, এমন একটা ব্যবস্থা থাকতে হবে। তাহলে হয়তো এই জিনিসটা অনেকটা কমে আসবে। রং সাইডে চলা, ট্রাফিক আইন ভঙ্গ করা,
আমরা দেখে আসছি এই ইঞ্জিন চালিত রিক্সা চালকরা করে থাকেন। বেশিরভাগই আমার ধারণা তারা করে থাকেন অজ্ঞতার কারণে, তারা জানেনই না যে রং সাইডে আসাটা ঠিক না। মোটরসাইকেলিস্টদের এটা আসলে এই যুক্তি দিতে পারবেন না, ওনারা অধিকাংশই মোটামুটি লেখাপড়া জানা এবং তারা লাইসেন্স প্রাপ্ত, বা লাইসেন্স না পেলেও অন্তত কেস খাওয়ার পরে কেস স্লিপ নিয়ে রাস্তা চালাচ্ছেন। যাই হোক, লাইসেন্স পেয়েছেন বলে তারা মোটরসাইকেল চালাতে পারছেন। মোটরসাইকেল একটা স্কিলের ব্যাপার চালানোটা, যারা চালিয়েছেন তারা জানেন। এবং আমরা 10-15 বছর আগেও যেসব মোটরসাইকেলিস্টদের দেখতাম ওনারা অনেক বেশি সংযতভাবে চালাতেন, কিন্তু ইদানিং কিছু বিশেষত তরুণ মোটরসাইকেলিস্ট আছেন যারা আসলে নিয়ম কানুনের তোয়াক্কা করেন না। আজকের এপিসোডে আমরা শেষের দিকে চলে এসেছি। আমরা আশা করব যে ভবিষ্যতে আমাদের আইন কানুনগুলো, ট্রাফিক আইন কানুনগুলো প্রয়োগ ঠিকমতো হবে, ট্রাফিক পুলিশ পূর্ণ শক্তিতে ফিরে আসবেন। এখানে দেখা যাচ্ছে কিছু ট্রাফিক যারা কাজ করছেন, ট্রাফিক কর্মী অফিসার যারা কাজ করছেন, তাদের অনেকেরই বড় শহরে কাজ করার অভিজ্ঞতা নেই। এটার কারণ খুবই আপনারা বুঝতেই পারেন কি কারণে নেই। ফুটপাতগুলো দখলমুক্ত করতে হবে যতটুকু সম্ভব। ইনফ্যাক্ট ফুটপাত আরো বাড়ানো উচিত। অ্যাটলিস্ট যা এক্সিস্টিং যে ফুটপাতগুলো আছে সেগুলোকে দখলমুক্ত করার সর্বাত্মক চেষ্টা করতে হবে। একই সাথে হকারদেরকে, যারা ফুটপাত দখল করেছেন বা রাজনৈতিক বা এলাকার স্থানীয় প্রভাবশালীদের প্রশ্রয়, তাদেরকে একটা বিকল্প ব্যবস্থা করতে হবে যাতে তাদের আয় বা রুটি রুজির কোনো আঘাত না লাগে। মোটরসাইক্লিস্ট, রিক্সা সহ সকল যানবাহনের চালকদেরকে সচেতন থাকতে হবে, সবার নির্দিষ্ট লাইসেন্স আছে কিনা এটা দেখতে হবে, এবং বাস মালিকদের বারংবার আদেশের প্রেক্ষিতেই কিন্তু বাস চালকরা এই রাস্তায় ওঠানামা করেন, প্রচন্ড গতিতে গাড়ি চালান, কিছু কিছু ট্রাক ড্রাইভারও চালান। তো এটা যখন সন্ধ্যার পরে ট্রাক নামে, তো এগুলো ইভেন আমাদের মিউনিসিপ্যালিটির যে ময়লার গাড়িগুলো আছে সেখানেও অনেক চালককে দেখা গেছে বেশ দায়িত্ব জ্ঞানহীনভাবে চালান। তো এগুলো কে বন্ধ করার সর্বাত্মক উদ্যোগ নিতে হবে। আমরা চাই না ঢাকা শহরের রাস্তা মরণ ফাঁদ হোক। ধন্যবাদ।